নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আমার ঠাকুর ঘরে চলে এসেছি। তো আমি আজকে দুপুরবেলা গোপালকে চান করাবো আর কীভাবে পুজো দিই তোমাদেরকে দেখাবো। তো এই যে আমার লক্ষ্মী, ওই যে তারকেশ্বরের শিব, ওই যে 6 গোসাই, আর এখানে গোপালকে শয়ন দিই। মা লক্ষ্মী, এই যে লোকনাথ, আর এই যে শিবলিঙ্গ, যে গোমাতা, এটা ছোট্ট পাথরের গোপাল, আর একটা গণেশ আর লক্ষ্মী। এই যে একটা গণেশের একটা পিকচার আছে। তো আমি শিবকে চান করানো হয়ে গেছে, এবার আমি গোপালকে চান করাবো, সেটা আমি দেখাবো। আমি পূজা থালা বাসন সব ধুয়ে রেখে দিয়েছি রেডি করে। প্রথমে আমি শুধু জল নিয়েছি, আর এতে দুটো ফুল দিয়েছি, এই যে অগ্গুলো দিয়ে দেবো। একটু গঙ্গা জল দেবো। এই যে আমাদের গোপাল স্নান করবে। তো প্রথমে তুলসী পাতায় চন্দন লাগিয়ে নিয়েছি, গোপী চন্দন। গায়ে একটু জল দিয়ে এটাকে ঘষে নেব, সারা অঙ্গে চন্দন মাখিয়ে নেব। গোপী চন্দন মাখালে চকচক করবে। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হয়, তাই জন্য আমাদের এখানে সব বউরা সবুজ চুড়ি পরেছি। বেশি না, দুটো করেই পরলাম। তো আমি এবার এই জলটা দিয়ে চান করাবো। ঠাকুর করে এত পিঁপড়ে হয়েছে, প্রচুর পিঁপড়ে ঘোরাঘুরি করছে। ঠাকুর ঘরটা সেইভাবে সাজানো নয়, এখন তো সব কমপ্লিট হয়নি ঘর বাড়ি, সেই জন্য এলোমেলোভাবেই আছে। তার একটু ভালো জল দিয়ে দেবো। গোপালের চান হয়ে গেছে, এবার গা হাত পাগুলো মুছে দেবো একটু। আমি গামছা দিয়ে মুছে দিচ্ছি। আজকে গোপালের জন্য আমি নুপুর বালা এনেছি, সেগুলো পরাবো। তোমরা দেখে বলবে যে কেমন দেখতে, খুব সুন্দর ছোট্ট ছোট্ট।
চুড়িগুলো বারবার খুলে যায়, এগুলো খুলেই দিলাম। এমনি দেখতে সুন্দর লাগছে। এই দেখো, এটা নুপুর, এটা মলও বলে, পায়ের মল। এখানে বালা আছে, এই যে বালা। আমি এখানে 3 জোড়া নিয়েছি, মল, বালা আর একটা হার। এই সবার জন্য আছে, লোকনাথের জন্য হার নেই বলে এই হারটা বানিয়েছি। এই যে ছোট্ট, আর একটার উপর বেলপাতা, বেলপাতা না, এটা তুলসী পাতা। বাতাসি, আরে বিড়াল জ্বালিয়ে দিল। তো আমি গোপালের পরিয়ে দেবো নতুন বালা আর মল। দেখতে সুন্দর লাগছে না? প্রথমে পায়ের মল দুটো পরিয়ে দেবো। আমি যেখানেই যাব বিড়ালগুলো সেখানেই যাবে, গিয়ে ঝামেলা পাকাবে। আমার লক্ষ্মীর জন্যও এনেছি পায়ের মল আর বালা। ও আর খুলবে না, ওই চুড়িগুলো বারবার খুলে যেত। তোমরা বলো বাবা, কেমন লাগছে গোপালকে? এবার ভালো লাগছে না? এবার খুলে পড়ে যাচ্ছে, ঠিক করে লাগানো হয়নি, লাগিয়ে দেবো ভালোভাবে। এই যে বন্ধুরা দেখো, তোমরাই বলো যে কেমন লাগছে এবার। তো আমি এবার জামা পরিয়ে দেবো। এই জামাটা আমার হাতেই বানানো। কি সুন্দর লাগছে। এবার আমি ফুল নিবেদন করব, ফুল আর তুলসী পাতা গোপালকে দেব। এগুলো আমাদের গাছের ফুল, একটা অপরাজিতা ফুল দিলাম, এই যে টগর ফুল দেব। ছোট্ট একটা পাথরের কৃষ্ণ, গোমাতাকে দেবো। তুলসী পাতা দেবো, চন্দন মাখিয়ে নেবো। এই যে চন্দন মাখিয়ে মাথায় দিলাম, গীতাতেও দেবো, চন্দন মাখিয়েই দেবো। আর এই আঙুলটা স্পর্শ করবো না দেওয়ার সময়।
আমি সব ঠাকুরকেই ফুল দিয়ে দেবো। দেখো গোপালের চুল পরিয়ে দিয়েছি, ওই যে প্রসাদ দিয়েছি, এখানে চিড়ে অন্নভোগ দিয়েছি আর বাতাসা, আর এই শিব আর লোকনাথ শুধু বাতাসা দিয়েছি। তো আমি এবার পুজোটা দিয়ে দেবো, ধূপ দেখিয়ে শঙ্খ বাজিয়ে নেবো। শঙ্খটা বাজানোর পরে অবশ্যই ধুয়ে রাখতে হবে। গোপালকে একটু চন্দন করে দিলাম, এমনি একটু প্রণাম করে নেব। তো আমি এইভাবেই পুজো দিই। তো কেমন লাগলো অবশ্যই বলবে। আর লক্ষ্মীকে পরে নুপুর পরিয়ে দেবো, নুপুর বালা, এই যে শাঁখা পলা পরানো আছে। বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে আর শেয়ার করে দেবে, এই ভিডিওটা বেশি বেশি করে লোকে যেন দেখতে পায়, তাহলে আমার ভিডিওটা বানাতে খুব ভালো লাগবে। এই সিংহাসনটাও আমি নিজে বানিয়েছি কাঠের দিয়ে, দেখতেই পাচ্ছ এখনো কোনো প্লাস্টার হয়নি, কিছুই হয়নি। না এইভাবেই পুজো দিই, ছোটোখাটো একটা ঠাকুর ঘর আমার। তো বন্ধুরা অবশ্যই শেয়ার করে দেবে, যাতে আমি উৎসাহ পাই, ভালোভাবে ভিডিও বানাতে পারি। তো বন্ধুরা এখানে আমি ভিডিও শেষ করছি। আজকে আমি সম্পূর্ণ একটা নতুন অন্যরকমভাবে ভিডিওটা বানালাম। আমার গোপালের বাঁশিটাও নেওয়া হয়নি, দেওয়া আছে, অর্ডার দেওয়া আছে, আমি ওটার উপর বাঁশি বানাতে দিয়েছি। তো বাঁশি বানানো হলে তারপর অবশ্যই দেখাবো তোমাদেরকে। ছয় গোসাই, আমার লক্ষ্মীটাও কেমন দেখতে বলো তোমরা, অবশ্যই বলবে। এই লক্ষ্মীর এই জামাটা আমিও বানিয়েছি হাতে করে, নিজে হাতে। গোপালের জামাটাও নিজে হাতে বানানো। এই গোমাতা। বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে, টাটা।